সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম জীবনে টাকার জোয়ার আনতে রবির বিকল্প নেই, আপনি কতটুকু পাচ্ছেন। দর্শক, আজকের ভিডিওটি একেবারেই একটু ভিন্ন ধর্মী প্রেক্ষাপটে সাজাতে চেষ্টা করেছি আপনাদের জন্য। অর্থাৎ আজকের এই একটি ভিডিও থেকে রবির সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। রবি আপনাদের কেমন শুভফল দিচ্ছে বা কেমন শুভফল দেবে আপনার জীবনে, কিংবা রবি আপনার কেমন অশুভ ফল দেবে আপনার জীবনে, একদম পুঙ্খানুপুঙ্খানু বিচার একটি ভিডিওতেই পাবেন। আর যারা অ্যাস্ট্রোলজি শিখছেন, যারা অ্যাস্ট্রোলজির এই ভিডিওর মাধ্যমে দেখে শিখছেন, যারা স্টুডেন্ট রয়েছেন, তাদের কে আমি এটুকু বলতে পারি যে আজকের এই ভিডিওটি একেবারে না টেনে দেখুন। একটি ভিডিও থেকেই রবি সম্পর্কে বহু ধারণা পেয়ে যাবেন। একটি ভিডিওতে থেকেই। তাই অনুরোধ করব, ভিডিওটি একটুও টানবেন না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম জীবনে টাকার জোয়ার আনতে রবির বিকল্প নেই, আপনি কতটুকু পাবেন হাত দেখে জানুন। সুপ্রিয় দর্শক, আমরা বরাবরের মতো প্রথমে হাতের প্রধান রেখাগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিব। হাতের এই যে রেখা এঁকেছি, এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন। হাতের এই যে রেখাটা, এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা, শিরোরেখা বা ব্রেন লাইন। হাতের এই যে রেখাটি, এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন। এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন, যেটা আমরা ইউটিউবে যারা ইউটিউবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত, জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেখে থাকেন, তারা প্রায় প্রত্যেকেই এই যে চারটি প্রধান রেখা রয়েছে, এই চারটি প্রধান রেখা সম্পর্কে কিন্তু কিছু না কিছু ধারণা রাখেন। অর্থাৎ ম্যাক্সিমাম মানুষের হাতে এই চারটি প্রধান রেখা কিন্তু থেকে থাকে। অন্তত এই তিনটি প্রধান রেখা, যেমন আয়ু রেখা, মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা, এই তিনটি প্রধান রেখা ম্যাক্সিমাম মানুষেরই থাকে। অনেকের হাতে ভাগ্য রেখাটি অনুপস্থিত থাকে, কিন্তু তবুও আমরা প্রধান রেখা হিসেবে এই চারটি রেখাকেই গণ্য করে থাকি, যে হাতের প্রধান রেখা এই চারটি রেখা। তবে এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রবিকে নিয়ে। রবি থেকেই আমাদের অর্থ, বিত্ত, সম্মান যে বিচারটা, সেটা করব রবি থেকে। তো আসুন আমরা জেনে নিই হাতের রবির স্থানটি কোথায়। হাতের এই যে আঙ্গুলটি, এই আঙ্গুলটিকে বলে অনামিকা আঙ্গুল, অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলের পাশের এবং মধ্যমা আঙ্গুলের পাশের এই যে আঙ্গুলটি, এই আঙ্গুলটিকে বলে অনামিকা আঙ্গুল। তো এই অনামিকা আঙ্গুলের নিচের যে মাউন্টটুকু, সেটুকুই রবির মাউন্ট, এবং এই অনামিকা আঙ্গুলটি রবির আঙ্গুল হিসেবে জ্যোতিষ বিচার করা হয়। তো এই মাউন্টটি কতটুকু, সেটুকুর একটি পরিপূর্ণ ধারণা আপনাদের, একদম নিখুঁত ধারণা দিয়ে দেব। আমি আগেই বলেছি আজকের ভিডিওটি রবি সম্পর্কে একদম নিখুঁত ধারণা দিয়ে দিব। তো এই কনিষ্ঠ আঙ্গুল আর এই অনামিকা আঙ্গুলের মাঝ থেকে একটি রেখা টানবেন। দেখুন, আমি রেখাটি টেনেছি ঠিক হৃদয় রেখা পর্যন্ত।
আবার এই অনামিকা আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলের মাঝ থেকে অনুরূপ একটি রেখা টানুন, ঠিক মাঝ বরাবর। দেখুন ঠিক হৃদয় রেখা পর্যন্ত এঁকেছি। তো এই হৃদয় রেখার নিচে কিন্তু আসা যাবে না, হৃদয় রেখা পর্যন্ত। এখন দেখুন এই যে অংশটুকু রয়েছে, এই অংশটুকুই বেসিক্যালি রবির মাউন্ট। এখান থেকেই রবির বিচার করা হয় এবং রবির আঙ্গুল থেকে রবির বিচার করা হয়। এবার আসুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই বা আলোচনা জেনে নিই। প্রথমত, রবি শুভ থাকতে হলে এই আঙ্গুলটি থাকবে মসৃণ গোলাকার, কোনো অশুভ চিহ্ন বর্জিত, স্ট্রেট, রবির মাউন্টের উপরে একদম স্ট্রেট সোজাসুজি দণ্ডায়মান থাকতে হবে। তাহলে রবি অত্যন্ত স্ট্রং আপনার হাতে বা আপনার জন্মকুণ্ডলিতেও পাবেন। হাতে যেটা থাকবে জন্মকুণ্ডলিতে সেটাই পাওয়া যায়। আপনার হাতে যদি রবি স্ট্রং থাকে দেখবেন জন্মকুণ্ডলিতেও রবি স্ট্রংই আছে, রবি শুভ ঘরেই অবস্থান করছে, রবি শুভ অবস্থানই দিচ্ছে। তো এই আঙ্গুলটি যদি শুভ থাকে তাহলে রবি শুভ। আবার এই রবির মাউন্টটি যদি কোনো অশুভ চিহ্ন বর্জিত থাকে, অশুভ চিহ্ন বর্জিত থাকে, এই স্থানটি একটু ফোলা লাল গোলাপি আভাযুক্ত থাকে, কোনো অশুভ চিহ্ন না থাকে, তাহলে বুঝবেন রবি আপনার স্ট্রং রয়েছে। সেই সঙ্গে একটি সুন্দর রবি রেখা যদি থাকে তাহলে রবি অত্যন্ত শুভ অবস্থায় আপনার রয়েছে। আমরা কিন্তু আস্তে আস্তে গভীরে যাচ্ছি এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনায় যাচ্ছি। দেখুন রবি শুভ রয়েছে। এবার রবি অশুভ রয়েছে কিভাবে বুঝবেন? রবির আঙ্গুলটি যদি বাঁকা থাকে, যদি শনির দিকে বাঁকা থাকে, তাহলে রবির সমস্ত রবির সমস্ত শুভ প্রভাব কিন্তু শনির দ্বারা শোষিত হয়ে যাচ্ছে, অর্থাৎ শনির দৃষ্টি দ্বারা রবির সমস্ত শুভত্বকে নষ্ট করে দিচ্ছে শনি। সেক্ষেত্রে কি হবে সেটিও বলবো। রবির এই আঙ্গুলে যদি তিল চিহ্ন, যদি ক্রস চিহ্ন, যদি এই ধরনের এক্সট্রা কর থাকে তাহলেও রবি অশুভ, রবি সম্পূর্ণরূপে অশুভ ফল কিন্তু প্রদান করছে, এটি জেনে নেবেন। এবার আসুন কেমন অশুভ ফল প্রদান করে সেটিও এই ভিডিওর মধ্যে পাবেন। আমি বলছি আস্তে আস্তে যাচ্ছি, ধীরে ধীরে যাচ্ছি ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনায়। তো এই বাঁকা থাকলে অশুভ। আবার রবির মাউন্টে ক্রস, জাল, এগুলো নিয়ে যদিও আলোচনা পাবেন, এগুলো আর আমি বেশি বিস্তারিত যাব না। তিল চিহ্ন এগুলো থাকলেও রবি অশুভ। এবার আসুন আমরা পরিপূর্ণ আলোচনায় প্রবেশ করি। এই যে একটি পরিপূর্ণ স্ট্রেট রবি রেখা, এই রবি রেখাটিকে জ্যোতিষশাস্ত্রে এত গুরুত্ব প্রদান করেছে যে যদি কোনো জাতকের হাতে এই ভাগ্যরেখাটি না থাকে, এই যে ভাগ্যরেখাটি যদি না থাকে তাকে ভাগ্যহীন বলা হয় না জ্যোতিষশাস্ত্র মতে। সেই জাতক ভাগ্যহীন নয় যার ভাগ্যরেখা নেই। যার ভাগ্যরেখা নেই তো কি হয়েছে? ভাগ্যরেখা নেই সেই ব্যক্তি প্রচণ্ড কর্মঠ, প্রচণ্ড কর্মপ্রিয় হবে, সে কর্ম দ্বারা তার জীবনের সবকিছু পরিবর্তন করতে পারে। ভাগ্যরেখার না থাকলে সে ভাগ্যের দ্বারস্থ হয়ে বসে থাকে না, ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকে না, ভাগ্যকে সে তোয়াক্কা করে না। যার হাতে ভাগ্যরেখা নেই সে আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে আমি যে কথাগুলো বলছি বেসিক্যালি সত্য বলছি কিনা। আমার কমেন্টস অপশন খোলা আছে, জানাতে পারেন। আমি কোনো কমেন্টস অপশন বন্ধ করি না, আপনাদের জন্য উন্মুক্ত। আপনাদের সমস্ত মতামত, সমস্ত প্রশ্ন জানাবেন। তো এই ভাগ্যরেখা না থাকলে তার কোনো কিছুতে সে তোয়াক্কা করে না, সে কর্মকে এত প্রাধান্য দেয়, কর্মজ্ঞান, কর্মধ্যান, কর্মই প্রেম, সবকিছুই কর্ম। কর্ম ব্যতীত সে এক সেকেন্ডও তার মস্তিষ্ক থেকে কর্ম ভুলতে পারে না, ভোলে না। তো ভাগ্যরেখা না থাকলে ভাগ্যহীন বলে না জ্যোতিষশাস্ত্রে, কিন্তু এই রবি রেখাটি যদি না থাকে তাহলে সেই জাতককে জ্যোতিষশাস্ত্রে ভাগ্যহীন বলে। যার রবি রেখা নেই তার মতো দুর্ভাগা আর ভাগ্যহীন নেই, এটি জ্যোতিষশাস্ত্র বলছে। তো এই রবি রেখাটি যদি খুব সুন্দর স্পষ্ট এবং কাটাকাটিহীন কোনো অশুভ চিহ্ন বর্জিত হয় তাহলে সেই জাতক খুব
সুন্দর ভাগ্যের অধিকারী হয়ে থাকে এবং প্রচুর ইন্টেলিজেন্ট, প্রচুর ইন্টেলিজেন্ট, সে প্রচুর জ্ঞানী হয় এবং ভাগ্যের সুপ্রসন্নতা তার জীবনে আসবে। সে ভাগ্যের সুপ্রসন্ন ফল, ভাগ্যের যে সুভাষিত বায়ু তার জীবনে প্রবাহিত হবে। এটি নিশ্চিত থাকতে পারেন যদি রবি রেখা স্ট্রং থাকে। রবি রেখার এত ক্ষমতা, কেন ক্ষমতা বলছি দেখুন, একটু বর্ণনায় একটু বিশ্লেষণে যাব। রবি আমরা অ্যাস্ট্রোলজার বৃন্দু যে জ্যোতিষ বিচার করি, এটি কিন্তু সৌরজগৎকে কেন্দ্র করে, অর্থাৎ সৌরজগতের যে গ্রহগুলো, এই গ্রহগুলো মানব জীবনে কীরূপ ফল প্রদান করছে তার উপরে বেসিস করে এই বিচারটি করা হয়। জ্যোতিষ বিচার মূলত দুই ধরনের, একটি হচ্ছে গাণিতিক জ্যোতিষ, একটি ফলিত জ্যোতিষ। তা গাণিতিক জ্যোতিষ কাকে বলে? মহাকাশে অবস্থিত গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ণয়, এটাকে বলে গাণিতিক জ্যোতিষ। আর ফলিত জ্যোতিষ হচ্ছে মহাকাশে অবস্থিত সমস্ত গ্রহ নক্ষত্রের প্রভাব মানব জীবনে কিরূপ বিস্তার করে, এটি হচ্ছে ফলিত জ্যোতিষ, যেটাকে অ্যাস্ট্রোলজিকে অর্থাৎ যে আমরা জ্যোতিষীরা এটাকে নিয়ে বিচার করি, অর্থাৎ এই গ্রহ নক্ষত্রের প্রভাবকে নিয়ে বিচার করি। তাই সৌরজগতের প্রাণ বিন্দু, প্রাণ কেন্দ্র হচ্ছে সূর্য। সূর্যকে কেন্দ্র করে কিন্তু সমস্ত গ্রহগুলো ঘুরছে। তাহলে সূর্যের প্রভাবটা দেখুন কত গুরুত্ব বহন করে। সূর্য না থাকলে সৌরজগতের অস্তিত্ব নেই। তাই এই সূর্যই হচ্ছে রবি, সূর্যের স্থান, অর্থাৎ এখান থেকেই সূর্যের স্থানের বিচার, সূর্যের অবস্থানের বিচার, সূর্যের শুভাশুভ ফল বিচার কিন্তু এখান থেকে করা হয়। আর রবি অর্থাৎ সূর্য। আমি একটু আলোচনায় গেলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে, আমি একেবারে প্রাইভেট পড়ানোর মতো আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আশা করি বুঝবেন। এবং কেমন লাগছে, আমি আপনাকে কিছু দিতে পারছি কিনা, কিছু বোঝাতে পারছি কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আপনাদের একটি লাইকও আমি আশা করি। আপনাদের একটি লাইক পেলে আমি অন্তত মনে করি যে আমি আপনাদের কিছু দিতে পারছি, তার নিদর্শন স্বরূপ একটি লাইক রেখে যাবেন। তো এই রবি রেখা যদি দুটি হাতেই, ডান হাত এবং বাম হাত দুটি হাতেই যদি স্পষ্ট এবং গভীর থাকে, তাহলে বুঝবেন যে এই জাতকের জীবনে সোনাই সোহাগা, এই জাতকের জীবনে ব্যাপক অর্থের জোয়ার আসবে, এ বিষয়ে সন্দেহ নেই, যদি দুটো হাতেই থাকে। আর সবসময় মনে রাখবেন, হয়তো যারা তার্কিক মানুষ বলতে পারে যে তাহলে তো হাতে রবি রেখা রয়েছে, ভাগ্য তো অর্থের জোয়ার দেবেই, তাই না? দেখুন, কর্ম ব্যতীত কিন্তু কোনো ভাগ্যের পরিবর্তন আসে না। আর যে ব্যক্তির ভাগ্য, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাগ্যে যেটা থাকে কর্ম সেই পথেই পরিচালিত করে। যে ব্যক্তির দুটি হাতেই রবি রেখা স্ট্রং থাকবে, এই ব্যক্তি অলস হতে পারে না, এই ব্যক্তি বসে থাকতে পারে না, কুড়ে হতে পারে না, এই ব্যক্তি কখনো ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকবে না। কারণ রবি হচ্ছে মানুষের কর্ম করার স্পিরিট, মানুষের জীবনী শক্তি। তার জীবনী শক্তি যখন স্পিরিট যখন ভালো থাকবে, তখন সে সুনামের প্রতি ধাবিত হবেই, সে কর্মের প্রতি ধাবিত হবেই, এ বিষয়ে সন্দেহ নেই। তার্কিক যত তর্ক করুক, যে ব্যক্তি তার্কিক তর্ক করছে যে রবি রেখা রয়েছে, বসে থাকি ভগবান ঘর ফুটো করে দেবে, ওই ব্যক্তির হাতে রবি রেখাও নেই, দেখবেন। আর এই রবি রেখা যার আছে, সে অবশ্যই কর্ম বিমুখ নয়, কর্ম সুমুখ। সে কর্ম করবেই এবং সুনাম ছিনিয়ে আনবেই, এবং সুনামের সাথে বহুত অর্থ ছিনিয়ে আনবে, দুই হাতে রবি রেখা স্পষ্ট থাকলে। যদি এই রবি রেখা শৃঙ্খল যুক্ত হয়, অনেকের এরকম শৃঙ্খল যুক্ত হতে দেখা যায়, তাহলে এটি অত্যন্ত অশুভ ফল, বিশেষ করে সম্মানহানি, কর্মহানি এবং প্রচুর পরিমাণে ব্যয়, ঠিক না? রবির অনেক শুভ প্রভাবকে নস্যাৎ করে দেয়, রবির অনেক শুভ প্রভাবকে নস্যাৎ করে দেয় এই শিকলযুক্ত রবি রেখা। আবার এই রবি রেখাটি যদি এইভাবে সরানো হয়, অর্থাৎ অতিরিক্ত মোটা হয়, তাহলে কিন্তু বুঝবেন যে এটি কম উন্নতি হবে। রবি রেখা অর্থাৎ উন্নতি হবেই, কিন্তু খুব কম উন্নতি হয়। দেখুন, রবি রেখা এত ক্ষমতাশীল একটি রবি রেখা, এটি সরানো বিধায় কম উন্নতি হয়, কিন্তু যদি রবিতে এতটুকু একটি রবি রেখা থাকে, তবুও সেটি কিন্তু প্রচন্ড ফল দেবেই দেবে, রবি রেখার ফল পাবেই। আবার এরকম একটি রবি রেখা রয়েছে, এরকম সঙ্গে ছোট্ট রবি রেখা রয়েছে, কিংবা আরেকটু এরকম
একাধিক রবি রেখা রয়েছে, এগুলো কিন্তু সাধারণ জ্ঞান, বেসিক লাইন। এই জাতকের এত সাধারণ জ্ঞান থাকে, এই ধরনের রবি রেখা থাকলে এত সাধারণ জ্ঞান থাকে যে কোনো সংকটময় পরিস্থিতির মোকাবেলা সে সাধারণ জ্ঞানের সাহায্যেই করে ফেলতে পারে। দেখবেন যে বাড়িতে একটি অশান্তি, একটি সমস্যা সৃষ্টি হয়েছে, সারা ফ্যামিলির মানুষ পারছে না এই সমস্যাটাকে 7 দিন ধরেও সমাধান করতে, কিন্তু যার হাতে পরিবারের কোনো সদস্যতে এই বেসিক লাইনটি যদি থাকে, সেই সদস্য কিন্তু অনায়াসে বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই সমস্যার সমাধান করে ফেলবে তার সাধারণ জ্ঞানের সাহায্যে। এই রবি রেখাগুলো কিন্তু সাধারণ জ্ঞান, বেসিক লাইন, খুব সাধারণ জ্ঞান থাকে রবি রেখা থাকলে খুব সাধারণ জ্ঞান থাকে। আবার এই রবি রেখা যদি একটু এরকম ঢেউ খেলানো আঁকা বাঁকা থাকে, তাহলে সেই জাতকের উন্নতি হয় বটে, উন্নতি হবেই, রবি তার ফল দেবেই। সূর্য যখন ওঠে তখন তাপ এবং আলো কিন্তু দেবেই, যতই কুয়াশাচ্ছন্ন থাকুক না কেন, কুয়াশার ভিতর দিয়েও সে আলো এবং তাপ কিন্তু বন্ধ করে না। হয়তো আলোর ফোকাসটা কমে যায়, হয়তো তাপের পরিধিটা কমে যায়, আলোর পরিধিটা কমে যায়, কিন্তু তাপটা কম হয়, কিন্তু আসবেই রবি যখন উদিত হবে। আর রবি রেখা যখন আপনার হাতে থাকবে, রবি তার ফল দেবেই দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই ঢেউ খেলানো থাকলে সে অত্যন্ত অস্থির চিত্তের মানুষ হয়, অত্যন্ত অস্থির চিত্ত, তার মনোবল অর্থাৎ কনফিডেন্স, আত্মবিশ্বাসটা কিন্তু রবিতে থাকে। তাই আত্মবিশ্বাসের একটু ঘাটতি হয়, একটু ঘানি হয়, এবং তার একটু কিন্তু চঞ্চল মনের অধিকারী সে হয়ে থাকে, এ বিষয়ে একটু নিশ্চিত থাকবেন। রবি রেখা যদি সরু, দেখুন এই যে রবি রেখাটা এরকম না হয়ে, মনে করুন রবি রেখাটি অত্যন্ত দীর্ঘ হয়ে আছে, নিচে থেকেই আছে। রবি রেখাটি যত দীর্ঘ হবে তার ফল কিন্তু, তার উন্নতি, তার প্রচার, তার পরিধি, তার সম্মান তত বেশি বৃদ্ধি পাবে। তো এই রবি রেখাটি যদি স্পষ্ট এরকম থাকে, কিন্তু রবি রেখাটি দেখুন অধিক রয়েছে, কিন্তু এই যে সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম, মনে করুন যে এভাবে সূক্ষ্ম রবি রেখা, সূক্ষ্ম সরু রবি রেখা থাকলে কর্মপথে অত্যন্ত বাধা, অত্যন্ত বিঘ্ন, অর্থাৎ কর্মে তার ব্যাপক বাধা, কর্মক্ষেত্রে ব্যাপক বাধার কিন্তু সৃষ্টি করে, কিন্তু রবি তার ফল দেবে। এটি বলতে পারেন যে রবি তার ফল দেবে, কিন্তু কর্মে ব্যাপক বাধা কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এবার আসুন আমরা রবিতে, আমি আগেই বলেছি আজকের ভিডিওটি একটু আলাদা থাকবে, একটি ভিডিওতে অনেক কিছু পাবেন, একটু ধৈর্য ধরে দেখুন। রবিতে যদি এইভাবে তারকা চিহ্ন বা স্টার সাইন থাকে, তাহলে এটি অত্যন্ত শুভ ফল প্রদান করে। দেখুন এই চিহ্নটা সাহিত্য, কাব্য, সংস্কৃতি, শিল্প, গান বাজনা সহ অন্যান্য যে কোনো পথে জাতকের ব্যাপক থেকে ব্যাপকতর সুনামের সহিত প্রচুর অর্থবিত্ত কিন্তু দান করে। যদি আপনারা কেউ এই স্টার চিহ্নধারী কোনো রবির জাতক যদি ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভাগ্য আপনাকে কতটুকু দিচ্ছে। নিশ্চিত আপনি ভাগ্য আপনাকে, আপনার সহায় আছে। রবি রেখাটি যদি স্ট্রং থাকে এবং রবি যদি শুভ অবস্থানে থাকে, আপনি অবশ্যই অর্থবিত্তশালী এবং সম্মান মর্যাদার সহিত মাথা উঁচু করে জগতে অবস্থান করছেন। কমেন্টস করে আমাকে জানাবেন। তবে এই রেখাটি যাদের থাকে তারা কিন্তু একটু আত্ম অভিমানী, অহংকারী হয়ে থাকে। তারা কিন্তু আত্ম অভিমানী এবং অহংকারী হয়ে থাকে। তারা তাদের ইগোতে যদি কেউ আঘাত করে, যে কোনো মূল্যে, যে কোনো কিছুর বিনিময়ে তারা সেই আঘাতকে প্রতিহত করতে, অর্থাৎ ফিরায়ে দিতে কিন্তু সচেষ্ট থাকে। এরা কিন্তু ফিরিয়ে দেবেই দেবে, তাদের ইগোর আঘাত কখনো ভুলবে না। এই রবির চিহ্নধারী কোনো জাতকের যদি আপনি ইগোতে আঘাত করেন, সে যে কোনো দিন হোক আপনার এই আঘাতের প্রতিঘাত ফিরিয়ে দেবে। এটা কেন দেয় দেখুন, আমি একটু বিশ্লেষণ, একটু আলোচনা করব, না করলেই নয়, তাই ভিডিও দীর্ঘায়িত করব না। দেখুন
যখন মানুষ প্রতিষ্ঠার শিখরে উঠে যায়, প্রতিষ্ঠার শিখরে উঠে যায়, সম্মানিত হয়ে যায় এবং প্রচুর অর্থবিত্তশালী হয়, তখন কিন্তু সে রাজসিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে যায়, রজগুণের অধিকারী হয়ে যায়। সে কিন্তু সাত্ত্বিক গুণের অধিকারী আর থাকে না, সে কিন্তু রজগুণের অধিকারী হয়ে যায়, রাজসিক জীবনের প্রতি অভ্যস্ত হয়ে যায়। আর রাজসিক জ্ঞান সম্পন্ন মানুষ ইগো নিয়ে অত্যন্ত বেশি ভাবে, সম্মান নিয়ে অত্যন্ত বেশি ভাবে। একজন সাত্ত্বিক প্রকৃতির মানুষকে আপনি সম্মানে আঘাত করলেও সে বলবে যা যা করছে করছে, ভগবান বিচার করবে। কিন্তু এই রাজসিক রজগুণ সম্পন্ন মানুষ ভগবানের বিচারের উপরে বসে থাকবে না, সে নিজেই এর বিচার করবে। যার কারণে এই স্টার সাইনধারী ব্যক্তি তো অবশ্যই প্রতিষ্ঠিত থাকে, সমাজে প্রচুর সম্মান এবং জ্ঞান এবং প্রচুর অর্থ থাকে, তো সে কিন্তু ছেড়ে দেয় না। এটি কিন্তু একটি কারণ। এবার আসুন আমরা আরেকটি চিহ্ন রবিতে দেখব। দর্শক জানাবেন আজকের এপিসোডটি নিয়ে মন্তব্য, আপনাদের মন্তব্য অবশ্যই করবেন। কেমন হচ্ছে, আপনারা কেমনটি পাচ্ছেন, কেমনটি আমি দিতে পারছি আপনাদের, সেটি জানাবেন এবং লাইক করবেন। এই যে চতুর্ভুজ চিহ্ন, এই চতুর্ভুজ চিহ্ন যদি কোনো জাতকের হাতে থাকে, তাহলে রবি কেন্দ্রিক যত অশুভ প্রভাব রয়েছে সমস্ত অশুভত্বকে কাটিয়ে উঠে জাতক উন্নতির শিখরে প্রতিষ্ঠিত হয়ে যায়। অর্থাৎ চতুর্ভুজ চিহ্ন বিপদের রক্ষা কবচ বলা হয়। তবে চতুর্ভুজ চিহ্ন যেখানেই থাক না কেন বুঝবেন সেখানে ঝামেলা রয়েছে, তাই রক্ষা কবচ। যদি অসুবিধা না থাকে তাহলে কবচের কোনো প্রয়োজন নেই, রক্ষা কবচের। বিপদ না থাকলে রক্ষা কবচের প্রয়োজন নেই। তো যখনই রবিতে ওই চতুর্ভুজ থাকবে তখনই বুঝবেন রবিতে কোনো না কোনো ড্যামেজ, কোনো না কোনো সমস্যা আছে। তার এর থেকে যে জাতক বেরিয়ে আসতে পারবে, অবলীলায় বেরিয়ে আসতে পারবে, তার নিদর্শন স্বরূপ চতুর্ভুজ চিহ্নটি। এবং সেই রবির অশুভ প্রভাবকে কাটিয়ে উন্নতির প্রচেষ্টায় সে বিজয়ী হবে। দেখুন রবি রেখাতে, অর্থাৎ রবি হচ্ছে রাজা। আমি ভিডিওটি দীর্ঘ করব না, তাই আঁকতে আঁকতেই আপনাদের সঙ্গে কথা বলবো। রবি হচ্ছে রাজা, সৌরজগতের রাজা। অর্থাৎ রবির থেকে কিন্তু রাজার বিচার করা হয়, যে কোনো রাজার বিচার রবির থেকে করা হয়। রাজ রোষে পড়তে হলে সেটাও রবি এবং রাহুর থেকে করতে হয়, যে জাতক রাজ রোষে পড়ছে কিনা। এটি যে আইনি জটিলতাগুলো আমরা দেখি সেটা রবি এবং রাহু থেকে। আরও অন্যান্য ক্ষেত্র আছে, মঙ্গলের ক্ষেত্রেও রয়েছে, শুক্রের ক্ষেত্রেও রয়েছে, তবে রবি কিন্তু ব্যাপক ভূমিকা রাখে। তো রবিতে যদি এই ধরনের কোনো সাইন থাকে তাহলে এটি সরকারি চাকরির কিন্তু নির্দেশ করে। জাতকের সরকারি লেভেলের চাকরি হবার সম্ভাবনা অনেক বেশি থাকে। দেখুন এইভাবে যদি কারো রবি রেখা থেকে মঙ্গল থেকে রবিতে, বা রবি রেখা বেঁকে মঙ্গলে আসে, তাহলে এই জাতকের কিন্তু কোনো প্রশাসনিক লেভেলের চাকরি, যেমন যেখান থেকে ক্ষমতাকে প্রদর্শন করা যায়, সরকারি কোনো প্রশাসনিক লেভেল, যদি সে বেসরকারি চাকরিও হয় তাহলে উচ্চ পদ, বিশেষ করে সৃষ্টিমূলক ইঞ্জিনিয়ারিং। মঙ্গল হচ্ছে সৃষ্টির কারক, ইঞ্জিনিয়ারিং এর কারক, আর রবি হচ্ছে রাজার কারক। এখানে একটি যোগসূত্র করতে পারেন। আবার মঙ্গল হচ্ছে টকবগে উচ্ছল তারুণ্য, মঙ্গল হচ্ছে টকবগা রক্ত, এদের রক্ত সবসময় টকবগে থাকে, টকবগে তারুণ্য। এটি কিন্তু যেমন একাধারে দেয় আপনার প্রশাসনিক লেভেলের চাকরিগুলোর ইঙ্গিত করে, আবার একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সৃষ্টিমূলক কাজের প্রতিও, সৃষ্টিমূলক বিষয়গুলো এদেরকে কিন্তু নির্দেশ করে। এরা বহু ইঞ্জিনিয়ার, বহু ইয়ের হাতে, প্রশাসনিক লেভেলের মানুষদের হাতে কিন্তু এই রেখা দেখেছি, বহু ইঞ্জিনিয়ারের হাতে এই রেখা দেখেছি, বহু, আমি বলতে পারবো না কতটি। তো এই রেখাটি কিন্তু এত গুরুত্ব এই রবি রেখার। দেখুন রবি রেখায় যদি, এই রবিতে যদি জব সাইন থাকে, এই ধরনের জব সাইন, সেটি কিন্তু এখানেও থাকতে পারে। আবার এই যে রবি রেখা, এই রবি রেখাতেও এইভাবে জব সাইন থাকে, রবি রেখার সঙ্গেও কিন্তু এইভাবে জব সাইন হয়। যে কথায় যেভাবেই হোক, রবিতে যদি জব চিহ্ন থাকে তাহলে রবির সমস্ত সুফল নষ্ট করে, রবির সমস্ত সুফল নষ্ট হয়ে যায়। প্রচণ্ডভাবে মর্যাদা হানি, সম্মান হানি, সম্মানের উপরে আঘাত, দোষ না করে দোষী, অপরাধ না করে অপরাধী,
কর্মক্ষেত্রে ব্যাপক বাধা, কর্মচ্যুতি পর্যন্ত হতে পারে, চাকরিচ্যুতি পর্যন্ত হতে পারে এই রবির জব। ভয়ানক ফল দেয় এই রবিতে জব চিহ্ন থাকলে। এবার রবিতে দেখব আরেকটি রেখা, ত্রিভুজ সাইন। রবিতে যদি ত্রিভুজ সাইন থাকে তাহলে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কলাবিদ্যা, বিজ্ঞান বিভাগ, বিজ্ঞান শাখায় এরা নিপুণ থেকে নিপুণতর হতে পারে এবং এরা এই সমস্ত কর্মে যদি লিপ্ত থাকে তাহলে, আমি আবার বলছি, এই সমস্ত আমি যে সমস্ত কর্মগুলো বললাম এই সমস্ত কর্মে যদি লিপ্ত থাকে, এখন ত্রিভুজ রয়েছে, সে শিল্প, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞানে জড়িত নয়, সে একজন মুদি দোকানদার, তাহলে কি এই ফলটি পাবে? পাবে না। এই যদি আমি যে কর্মগুলো বললাম এই কর্মের সঙ্গে যদি লিপ্ত থাকে বা জড়িত থাকে তাহলে সব প্রচুর সম্মান, প্রচুর যশ, প্রচুর প্রতিষ্ঠা এবং জীবনে এইখান থেকে প্রচুর পরিমাণে ধন তার জীবনে আসবে। এই পেশা থেকে প্রচুর পরিমাণে ধন তার জীবনে আসবে, এই সংকেত কিন্তু বহন করে। দেখুন আমি আরেকটি রেখা আঁকছি। এই যে রেখাটি আমি আঁকছি এটি হচ্ছে কে বলে জাল চিহ্ন। যদি কোনো মানুষের হাতে এই ধরনের জাল চিহ্ন থাকে রবির মাউন্টে, তাহলে এই মানুষ হয় মূর্খ, অর্থাৎ এই মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেও সে কিন্তু এত বুদ্ধিমান না। সে নিজেকে বুদ্ধিমান মনে করবে কিন্তু বেসিক নলেজ তার থাকবে না। সে ভাববে আমি এমএ পাস করেছি, আমি মাস্টার্স পাস করেছি, আমি শিক্ষিত, আমি প্রচুর জ্ঞানী, কিন্তু তার মধ্যে জ্ঞান নেই। মিলিয়ে দেখবেন সে কিন্তু খুব কম বোঝে, কিন্তু প্রচুর পরিমাণে মূর্খ হলেও সে কিন্তু মিথ্যা অহংকারী হয় এবং এ কিন্তু নিজেকে শক্তিবান ভাবে যে আমি প্রচুর শক্তিবান, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, হ্যান পারেঙ্গা, এরকম। অর্থাৎ খুব হুমকি ধামকি দিতে পারে যে দেখে নেবো আমার এমুক জায়গায় এমুক লেভেলের মানুষের সঙ্গে আমার সম্পর্ক, আমাকে কেউ কিছু বললে তার প্রতিহত আমি 3 মিনিটে করতে পারি, কিন্তু তার কোনো ক্ষমতা নেই, সে কিচ্ছু পারে না। এগুলো তার মৌখিক আস্ফলন যদি রবিতে এই জাল চিহ্ন থাকে। এবং সে মিথ্যা পরিশ্রমী হয়। মিথ্যা পরিশ্রমী বোধেন, মিথ্যা পরিশ্রমী ভাব দেখাবে প্রচুর খাটছি, প্রচুর কাজ করছি আমি, কিন্তু সে ওই যে কাজে বেশি, কি যেন একটি সিনেমার ডায়লগ দেখেছিলাম যে কথা কম কাজ বেশি, কিন্তু না, সে কাজ কম কথা বেশি বলবে। অর্থাৎ সে ভাব দেখাবে প্রচুর পরিশ্রমী, আমি প্রচুর কাজ করছি, কিন্তু সে করবে না, অলস। কারণ রবি হচ্ছে শারীরিক স্পিরিটের কারণ, শারীরিক শক্তির কারণ। দেখবেন গায়ে কিছু নাই, স্পিরিট আছে, রবি স্ট্রং, অত্যন্ত সুন্দর হৃষ্টপুষ্ট মানুষ, সুন্দর বলিষ্ঠ মানুষ, তার স্পিরিট কম রবি যদি দুর্বল থাকে। আর গায়ে কিচ্ছু নেই, কঙ্কালসার, কিন্তু স্পিরিট আছে যদি রবি তার ভালো থাকে। এবং এরা এই রেখাটি থাকলে এরা ভুল পথেও পরিচালিত হয়, ভুল পথে, যে পথে যাওয়া উচিত নয় সেই পথেও এরা পরিচালিত হয়ে যায়। রবিতে যদি এই ধরনের সাইন কিংবা এই ধরনের চাইন কিংবা পারফেক্ট এই ধরনের চাইন থাকে, কিংবা এই রবি রেখাতে যদি এরকম সাইন থাকে, তাহলে জাতকের কর্ম পরিবর্তন যোগ বোঝায়। রবিতে ক্রস কর্মকে পরিবর্তন হবার সংকেত বহন করে এবং আয় ব্যয়ের সমতা রাখতে পারে না, প্রচুর ব্যয় হয়, প্রচুর অনাকাঙ্ক্ষিত ব্যয়, হাতে টাকা রাখতে পারে না, টাকা তার জলের মতো, খরচে প্রচুর আনন্দ, টাকা জলের মতো বেরিয়ে যায়, নগদ টাকা, অনাকাঙ্ক্ষিতভাবে আয় হয় এবং কর্ম পরিবর্তন হবার যোগ খুব বেশি সৃষ্টি করে। অর্থাৎ যে কর্মে আছে এই কর্মটি সে ভালোভাবে ধরে রাখতে পারে না, এক সময় কর্ম পরিবর্তন হয়ে যায়। এই রবিতে ক্রস সাইন। রবিতে যদি তিল চিহ্ন থাকে, সেটা আঙ্গুলেও থাকতে পারে, যে ক্রস দেখালাম আঙ্গুলেও এরকম ক্রস থাকতে পারে, এই যে আঙ্গুলে বাঁকা এইভাবে এক্সট্রা কর থাকতে পারে, এখানকার বিচার আর এখানকার বিচার সব একই। তাহলে কি হয়,
প্রচুর পরিমাণে দুর্নামগ্রস্ত, সম্মানে হানি, সম্মানে আঘাত। একজন মানুষের অঢেল টাকা থাকতে পারে, তার সম্মান না থাকলে সে কিন্তু সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে না। সম্মানে আঘাত, দুর্নামগ্রস্ত, প্রচুর দুর্নামগ্রস্ত, এবং অর্থ ক্ষতি, অর্থনাশ। রবি কিন্তু ব্যাপক অর্থের কারক, অর্থ ক্ষতি, অর্থনাশ বোঝায়। সঙ্গে জাতকের মর্যাদা হানির সাথে সাথে অর্থ আয়ের স্থানগুলো কিন্তু স্থবির করে দেয়। অর্থ আয়ের স্থানগুলো থেমে যায়, হ্যাং হয়ে যায়। দেখুন, হাতের রেখা কিন্তু মানুষের পরিবর্তনশীল। আজকে আপনি এই রেখাটি আছে, কালকে নাও থাকতে পারে, মিলিয়ে যেতে পারে। আবার এখন নেই, আপনার হাতে নেই, একসময় হতে পারে। হাতের রেখা পরিবর্তনশীল। মনে রাখবেন, আমাদের মনে দাগ না পড়লে হাতে দাগ পড়ে না। যখনই আমাদের মস্তিষ্ক কোনো খারাপ কর্ম, খারাপ চেতনা কে মস্তিষ্কে লালন করে, কিংবা সে করে থাকে, সেই খারাপ কর্ম সম্পাদন করে থাকে, তখনই আমাদের মস্তিষ্কর সেই সিগন্যালটি পাঠায় এবং হাতে তার রেখাটি ফুটে ওঠে। আর আমরা যখন কোনো পজিটিভ কাজ, পজিটিভ কর্ম, পজিটিভ চিন্তা চেতনা করে থাকি, পজিটিভ রেখাগুলোই ফুটে উঠবে। তাই এই রেখাগুলো আজকে নেই, কালকে হতে পারে, আজকে আছে, কালকে মিলিয়ে যেতে পারে। দেখবেন 3 মাস 6 মাস পর পরই আপনাদের হাতের রেখা পরিবর্তন হয়। একটু লক্ষ্য করবেন, দেখবেন কিছু না কিছু পরিবর্তন হয়। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রেখা গজাচ্ছে এবং অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রেখা জন্ম নিচ্ছে। এটি হবে, এটি হয়ে থাকে, লক্ষ্য করবেন। তো এই রেখাটি কিন্তু অত্যন্ত অশুভ ফল দেয়, অর্থ জলের মতো খরচ করে দেয়, অপ্রত্যাশিত ব্যয় কিন্তু জীবনে এনে দেয়। এবার আমি দুটো খুব গুরুত্বপূর্ণ চিহ্ন দেখাবো, যেটি অত্যন্ত শুভ ফল দেয়। এটি কখনো অশুভ ফল দেয় না, এটি অত্যন্ত শুভ ফল দেয়। দুটো আঁকলাম, যেভাবেই থাক না কেন, যদি এভাবেও থাকে একই ফল দেবে, এভাবে থাকলেও একই ফল দেবে। এটাকে বলে ধ্বজা চিহ্ন বা পতাকা চিহ্ন। রবিতে পতাকা চিহ্ন থাকলে আপনার সুনামের পতাকাও কিন্তু দেশ থেকে দেশান্তরে লড়বে, উড়বে। দেশ থেকে দেশান্তরে আপনার সুনামের পতাকা উড়বে। পতাকা যেমন ওড়ে, আপনার সুনামের পরিধিটাও এরকম খুঁটির মধ্যে থাকবে না, ছড়ায় যাবে। দেশ থেকে দেশান্তরে আপনার পরিস্থিতি আসবে এবং বংশের মধ্যে আপনিই হবে শ্রেষ্ঠ সন্তান। এই পতাকা চিহ্ন যার হাতে আছে সে হবে বংশের শ্রেষ্ঠ সন্তান। জ্যোতিষশাস্ত্রে এমনটি বলছে। পতাকা চিহ্নের এমন গুণ, এমন ক্ষমতা। তারপর দেখুন, আমি আরো দুটো চিহ্ন দেখাবো। বৃত্ত চিহ্ন যদি কারোর হাতে থাকে, আবার এই বৃত্ত চিহ্ন যদি এইভাবে রবি রেখার উপরেই থাকে, তাহলে আপনি এত বেশি পরিচিত পাবেন যে, আমি বাংলাদেশ থেকে ভিডিও করছি, আপনি বাংলাদেশের জাতক, আপনাকে বাংলাদেশ না, পৃথিবীর আরো অনেক দেশের মানুষ চিনবে যদি রবিতে এই ধরনের বৃত্ত চিহ্ন থাকে। এবং প্রতিষ্ঠা আপনার পিছু পিছু ধাবে। প্রতিষ্ঠার জন্য আপনার দৌড়াতে হবে না, প্রতিষ্ঠায় আপনার পেছনে দৌড়াবে। অর্থাৎ টাকার জন্য আপনাকে দৌড়াতে হবে না, টাকায় আপনার পেছনে দৌড়াবে। সুনামের সহিত, ব্যাপক সুনামের সহিত, দেশ বিদেশে পরিচিতির সহিত অর্থ আপনার পেছনে ধাবিত হবে এবং সম্পূর্ণ ন্যায়সঙ্গত এবং বৈধভাবে আপনি অর্থ ইনকাম করতে পারবেন রবিতে যদি বৃত্ত চিহ্ন থাকে। এটি এত শক্তিশালী একটি গুরুত্বপূর্ণ চিহ্ন, এই রবির বৃত্ত চিহ্ন। রবিতে যদি এই ধরনের ফিশ সাইন থাকে, দেখুন অবশ্যই একটি লক্ষ্য করবেন, ফিশ সাইন আর জব চিহ্ন কিন্তু এক ধরনের হয়। তো ফিশ সাইন যেটা, সেটা মাছের লেজা বা পিসার মতো থাকে। তাই ফিশ সাইন যদি থাকে, তাহলে সেই জাতকের জীবনও সোনায় সোহাগা রূপান্তরিত হয়। অর্থাৎ এত বেশি সম্মানের অধিকারী হয়, এত বেশি অর্থের অধিকারী হয়, শুধুমাত্র এই ফিশ সাইনটা যার হাতে আছে, যে জাতকের হাতে আছে, তিনিই জানেন যে এই ফিশ সাইন তাকে কি দিচ্ছে। সে এত বেশি তীক্ষ্ণ ব্রেনের, এত বেশি তীক্ষ্ণ বুদ্ধির মানুষ যে দেখবেন, ফিশ অর্থাৎ মৎস্য কিন্তু জলের খুব চতুর প্রাণী। একটু জলে বাতাস লাগলেও সে কিন্তু স্রাত করে ওখান থেকে পালিয়ে যায়। তো এই জাতক এত বেশি তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয় যে মানুষের অনেক সময় আছে, এরা মানুষের গতিবিধি, মানুষের তাকানো, মানুষের হাঁটা ইত্যাদি দেখলেই তাদের ব্রেনে কিন্তু চলে আসে যে কি করতে চাচ্ছে বা কি বলতে চাচ্ছে।
এতটা ইন্টেলিজেন্টই কিন্তু দেয় এই ফিশ সাইন, এবং ব্যাপক অর্থ। ইন্টেলিজেন্ট ব্যক্তিই তো অর্থ আয় করতে পারে, বোকা মানুষ অর্থ আয় করতে পারে, অর্থ তাদের আসে, বুঝেন না? ব্রেন যার আছে, মস্তিষ্ক সচ্ছলতা যার আছে, যে বুদ্ধিমান ইন্টেলিজেন্ট, অর্থ তারই বেশি আসে। কিন্তু বোকা শোকা মানুষ, মূর্খ হাবাগোবা মানুষের তার অর্থ আসে না। হয়তো জীবনে চলে যাওয়ার মতো, তো সবারই সৃষ্টিকর্তা তো সবাইকেই বাঁচিয়ে রাখে, সৃষ্টিকর্তা তো সবাইকেই দেয়, কাউকে তো না খাইয়ে মারে না, ঠিক আছে? তো এই চিহ্নধারীটা অত্যন্ত ইন্টেলিজেন্ট হয়, আর টাকা এমনিই তার কাছে, তার বুদ্ধির সাহায্যেই সে ইনকাম করতে পারে। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে আরও ভালো ভালো বিষয়বস্তু নির্ভর ভিডিও তৈরি করবার জন্য, জ্যোতিষশাস্ত্রের একেবারে নিগূঢ়তম নির্যাসটুকু আপনাদের সামনে উপহার দেবার জন্য। আপনাদের মতামত এবং প্রশ্ন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেবার সর্বাত্মক চেষ্টা করব। ছোট প্রশ্ন হলে আমি উত্তর দিই, আর বড় প্রশ্নগুলো আমি ভিডিওর মাধ্যমে উত্তর দেবার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।